হচ্ছে আমাদের ভাইজ্যাক শহরটা পুরো পরিষ্কার একদম ভালোভাবে দেখা। ভাইজ্যাক থেকে আরও একবার আপনাদের স্বাগত। আর এখন আমরা কন্যাকুমারী ডে 3 তে বেরোচ্ছি ভাইজ্যাক থেকে বিজয়বাড়া। আসলে আমরা নর্মালি এখনও ডিসাইড করে উঠিনি যে বিজয়বাড়া যাব না চেন্নাই যাব না ওঙ্গেল যাব। তো চলুন রাস্তায় বলবো কোথায় যাচ্ছি, কত পর্যন্ত পৌঁছাচ্ছি, তো ডিস্টেন্সও বলবো। তো চলুন মোটোব্লগ মোডে রেডি হয়ে শুরু করা যাক। আর সকাল সকাল আমরা বেরোচ্ছি কারণ আমাদের রাস্তাটা অনেকটা, প্রায় 500 কিলোমিটারের ওপরে আজকে আমাদের রাইড করতে হবে। তো চলুন দেখাই কী অবস্থা। তো আমার গাড়ি মোটামুটি রেডি, এখানে রণবীরদা গাড়ি বাজছে, আর এখানে চন্দন গাড়ি ঠিক করে নিচ্ছে, আর এখন অনির্বাণ গাড়ি এখনও ঠিক করে উপরে চলে গেছে ড্রেস করতে। তো আমরা শুরু করবো এক্ষুনি। তো রেডি হয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ, তেল ভরবো। তো এখন আমরা শুরু করছি, এখন বাজে 7:45। আর আমাদের এখান থেকে প্ল্যান হচ্ছে চেন্নাইয়ের দিকে যতটা আর কি এগিয়ে যাওয়া যায়। তো চেন্নাই থেকে গাড়িও সার্ভিস করাতে হবে কারণ গাড়ির চেনটা একটু প্রবলেম করছে। তো চলুন আপাতত পুরোটা কতটা যেতে হয় দেখি। এখান থেকে ওঙ্গেল বিজয়বাড়া মোটামুটি, ওঙ্গেল হচ্ছে 524 মতো। তো এখন বেরিয়ে পড়লাম, দেখা যাক। আস্তে আস্তে ট্রিপটা যেমন আগে এগোতে থাকবে তেমন আমি বলতে থাকবো আপনাদের আমি কোথায় যাচ্ছি। তো চলুন আপাতত এই জায়গাটা থেকে বেরোনো যাক। এখন আন্দার ভাইজ্যাক থেকে আমরা বেরোচ্ছি। আর ভাইজ্যাক কিন্তু একটা সিভিলাইজড স্মার্ট হিল সিটি, আর খুব সুন্দর একটা জায়গা। তো চলুন সামনের দিকে দেখুন খাড়াই, সুন্দর একটা শহর, গোছানো একটা শহর। তো এখন আমরা উঠে পড়েছি বিশাখাপত্তনমে স্টেট হাইওয়ের ওপরে। এই হাইওয়েটা সামনে গিয়ে ন্যাশনাল হাইওয়েতে নিয়ে তুলবে, যেটা থেকে আমরা চলে যেতে পারবো চেন্নাইয়ের দিকে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আর এটা বেশ জঙ্গল জঙ্গল একটা এরিয়া, ঘাটির রাস্তা আর কি। তো চলুন যাওয়া যাক। বিশাখাপত্তনম মেডিকেল কলেজের পরে সিগন্যাল থেকে দিচ্ছি আমরা ডান দিক। তো বন্ধুরা, একটা আশ্চর্য জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে এইখানে যে রোডটা করা আছে, মানে ভাইজ্যাক শহরের ভেতরে বা বিশাখাপত্তনম শহরের ভেতরে যে রোডটা করা আছে তার মাঝখান থেকে ডবল লেনের একটা রোড করা আছে।
সেটা শুধুমাত্র এমার্জেন্সি পারপাসে ইউজ করার জন্য, মানে এমার্জেন্সি ভেহিকেল যাওয়ার জন্য, অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য খুবই সুন্দর। মানে এই যে মাঝখানের যে রোডটা দেখছেন, আর এদিকে সার্ভিস রোড রয়েছে, কিন্তু এইখানে যে মাঝখানের রোডটা দেখছেন এটা দিয়ে শুধুমাত্র এমার্জেন্সি ভেহিকেল এবং বাকি মানে যেগুলো ভিআইপি ভেহিকেল এগুলো যাওয়ার জন্য। কারণ মানে যাতে জ্যামে কোনো রকম অসুবিধে না হয়, মানে দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক আইডিয়া, মানে অ্যাকচুয়ালি খুব ভালো আইডিয়া। তো এখন আমরা ধরে ফেললাম হাইওয়ে, মানে ন্যাশনাল হাইওয়ে। আর এই ন্যাশনাল হাইওয়ে ধরার পর হাইওয়ে, এখন সার্ভিস রোডে রয়েছি, সার্ভিস রোড থেকে হাইওয়েতে বেরোতে হবে। তো চলুন দেখা যাক। বাই লেনে একটা চায়ের দোকান দেখেছি, সেখানে একটু দাঁড়াবো, কারণ সকাল থেকে চাটা খাওয়া হয়নি, কিছু খাওয়া হয়নি। চাটা খেয়ে আবার আমরা স্টার্ট করব। এখানেই তো দোকানটা ছিল, কোথায় দেখলাম, এক্ষুনি তো দোকানটা দেখলাম, এই তো টি ম্যাজিক, টি ম্যাজিক, টি ম্যাজিক, টি ম্যাজিক। আমরা একটা চায়ের ব্রেকে এখন দাঁড়িয়েছি, একটা ছোট্ট ধাবা টাইপ রোড সাইডে। আর খাওয়া দাওয়া করছে, চা খাবো, এখানে ধোসা আর এসব পাওয়া যাচ্ছে। এখানে এইসব ছাড়া নেই সেরকম, তো এইসবই খেতে হবে, চেষ্টা করছি খাওয়ার। খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা আবার আমাদের আজকের ডেস্টিনেশন, মোস্ট প্রবাবলি বিজয়বাড়া, কারণ ওঙ্গেল পর্যন্ত যাওয়া পসিবল হবে না, অনেকটা টাইম লেগে যাবে, আর এই রাস্তায় রাতেরবেলা চালানোটা ঠিক না। তো চলুন বিজয়বাড়া পর্যন্ত যাওয়া যাক এবং আপনাদের দেখাতে থাকি কি ব্যাপার আছে, কি বৃত্তান্ত আছে, রাস্তার হাল কেমন। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমরা এখন একটা জায়গায় এসেছি, তার নাম হচ্ছে টুনি। তো জায়গাটা বেশ পাহাড়ে ঘেরা, দেখুন এদিক দিয়ে শুরু আর একদম পুরো এতটা অসাধারণ একটা জায়গা এটা। আর এখান থেকে বিজয়বাড়া 291 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। আর দেখুন পাহাড়ের সুন্দর পাহাড়, ইস্টার্ন ঘাটের সব পাহাড়গুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন চেন্নাইয়ের দিকে। তো রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম যথারীতি রাস্তার ওপর আপনাদের সাথে শেয়ার করতে রাস্তার এক্সপিরিয়েন্স। তো চলুন, এখন রাস্তা মোটামুটি ভালো, মাঝখানে একটা প্যাচ ছিল যেখানে কনজাস্টেড ছিল এবং রাস্তা একটু খারাপ ছিল, বাট এখন টোটালি রাস্তা ভালো। 4 লেনের দুপাশে হাইওয়ে, মানে 2 করে। এই জায়গাটার নাম হচ্ছে আন্না পুরাম। তো চলুন, নারকেল গাছের সারি রাস্তার পাশেই শুরু হয়েছে আর বেশ সুন্দর লাগছে, চারদিকে শুধু নারকেল গাছের সারি। এখন ডাবের দাম জিজ্ঞেস করা হয়নি, ডাবের দামটা জিজ্ঞেস করতে হবে, ডাব যদি সস্তা হয় খেতে হবে। 29 and I
find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave. এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা একটা জিনিস দেখাই। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পাম অয়েল তৈরি হওয়ার গাছ, মানে পাম গাছ। তো এই গাছ থেকে পাম অয়েল তৈরি হয়, আর এখানে বেশ ভালো রকমভাবে এই পাম অয়েল চাষ হচ্ছে। এই হলো গোদাবরী নদী, আর আমরা এখন উঠে পড়েছি গোদাবরী নদীর ওপরের এই ব্রিজে। আর ওই দিকটায় ট্রেন লাইন মনে হচ্ছে, ট্রেন লাইনের ব্রিজটা, এটা অনেক লম্বা ব্রিজ, মহানন্দা নদীর থেকেও লম্বা, মানে বিশাল। গোদাবরী নদী হচ্ছে মানে অন্ধ্রপ্রদেশের মোস্ট পপুলার নদী, মানে প্রধান নদী বলা যায়। মানে একটা শ্রেষ্ঠ নদী থাকে না, সেটাই হচ্ছে গোদাবরী নদী। তো এখন আমরা গোদাবরী নদীর ওপরেই রয়েছি, আর সেই মহানন্দা নদীর মতোই এই নদীতেও বেশ বড় একটা চর। এটা শুধু একটা পার্ট, এর পরে আরও বাকিটা আছে। তো চলুন দেখা যাক। চরের ওপর বেশ একটা চর হয়েছে, বেশ সুন্দর। নদীটা অনেকটা চওড়া, এই পাশটায় জল কম তাই চর হয়ে গেছে, ও পাশটায় বেশ ভালো জল রয়েছে দেখতে পাচ্ছি। আমার সামনে রয়েছে রণবীর দা, আর এই হচ্ছে গোদাবরী নদী, পুরো ভর্তি জল, দেখুন অসাধারণ লাগছে। আর রেল ব্রিজটা কত বড়, সাউথে যে কোনো দিকে মানে যেতে গেলে, মানে চেন্নাই থেকে শুরু করে রামেশ্বরম যেখানেই যান, এই ব্রিজটা ট্রেনে করে কিন্তু পার করতে হবে। এটা গোদাবরী নদীর ব্রিজ, আর এইদিকে বিশাল বিশাল, মানে অনেক লম্বা। কুবভুর টোল প্লাজা, এটা কুবভুর টোল প্লাজা গোদাবরী নদীর পরে। রনিদাকে ধরেছে, যেদিক দিয়ে গাড়ি যায় সেদিক দিয়ে চলে গেছে, এই জন্য এই নিয়ে দু তিন জায়গায় করেছে, তাই জন্য এবার ওখান থেকে ব্যাক করে পাঠিয়েছে। তো চলুন আমরা সামনে দাঁড়াবো একটা জায়গায়, নিচ দিয়ে একটা স্টেট হাইওয়ে যাচ্ছে। বিজয়বাড়া, দেবারপল্লী, নাল্লা জারলা, ওরা কী সব নাম, সিরিয়াসলি নাম পড়তে পড়তে চলে যাচ্ছে টাইম। আর একটা ব্রিজ পড়লো, ও হ্যাঁ, একটা মাথার ওপর দেখতে পাচ্ছি কিছু একটা কালো সাদা। হ্যাঁ বাড়া, ওই যে ওর আগে যে ব্রিজটা আছে, ওই ব্রিজটায় রণবীরদা, আর তার পেছনে আমরা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এখানটায় আমরা দাঁড়াবো, বিজয়বাড়া সোজা এখানটায় দাঁড় করাবো গাড়ি। একটা সুন্দর জায়গা, এখানে একটা ড্রোন শট নেওয়াই যাবে মনে হচ্ছে, অসাধারণ জায়গাটা। সবই টি হাব, টি জংশন, টি 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 টি।
খাওয়া দাওয়া করে আবার স্টার্ট করলাম আমাদের বিজয়বাড়া জার্নি। এখন যে রাস্তার কন্ডিশন ওকে, গোদাবরী রিভারের পরে। তো চলুন যাওয়া যাক।